হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল দুলাল টক্সে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে বিগত প্রায় 4 মাস 26 দিন আগে। তো এই 4 মাস 26 দিন আগে আমার কি কন্ডিশন ছিল আমার মাথার, আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। বর্তমানে আমার মাথার কি অবস্থা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমার ডেনসিটি বা আমার চুলের যে কন্ডিশন সেটা কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন আজকে এই যে ভিডিও আমি বানাচ্ছি এটা পিছনে একটা কারণ আছে। আমার যে আগের ডার্মারোলার নিয়ে ভিডিও ছিল তাতে অনেকেই কমেন্ট করেছেন এবং আরও অনেক পুরোনো ভিডিওতে কমেন্ট করেছেন যে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে কত টাকা খরচ হয়েছে, হেয়ার ট্রান্সপ্ল্যান্টের খরচের ভ্যারিয়েশন কেন হয়, অর্থাৎ কম বেশি কেন হয়, এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে গিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমার পার্সোনাল খরচ কত হয়েছে বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে কত খরচ হতে পারে, এই নিয়ে অনেক বিস্তর প্রশ্ন এসেছে। সেই প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে করে যারা ভাবছেন আপনারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবেন বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে ইচ্ছুক বা যারা চুলের সমস্যা নিয়ে ভুগছেন এবং যাদের টাক মাথা নিয়ে জর্জরিত, তো তাদের একটা প্রপার আইডিয়া আমি দিতে পারবো যে সেক্ষেত্রে আপনার কত খরচ হতে পারে বা এর রেঞ্জ কীরকম, সেটা আমি পুরোপুরিভাবে এই ভিডিওতে ডিটেলসে এক্সপ্লেন করব, যাতে করে আপনি একটি প্রপার সিদ্ধান্ত নিতে পারেন। বন্ধুরা, বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ 90% ইউজার আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। যাই হোক, এখন আমি প্রথম চ্যাপ্টারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কস্ট কিসের উপর নির্ভর করে। প্রথমে একটা কথা বলে রাখি, হেয়ার ট্রান্সপ্ল্যান্টের যে কস্ট সেটা কিন্তু ফিক্স নয়, সেটা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপর। প্রথম যে ফ্যাক্টর সেটা যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে যে একজন ডাক্তারের এক্সপিরিয়েন্স, অর্থাৎ একজন অভিজ্ঞ ডাক্তার, মানে যার আন্ডারে আপনার সার্জারি পারফর্ম হবে বা যিনি সার্জারি করবেন তিনি কতটা এক্সপিরিয়েন্স। আমি এটুকু আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলতে পারি, একজন ডাক্তার যদি মোটামুটি 7 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স হন, তার সার্জারির যে রেজাল্ট হবে বা তার গাইডেন্সের যে রেজাল্ট হবে সেটা আপনাকে একদম একটা খুব ভালো রেজাল্ট কিন্তু দেবে। এটা কিন্তু একদম মাথায় রাখবেন। তাই একজন ডাক্তারের এক্সপিরিয়েন্স অবশ্যই নির্ভর করে এবং সেই ডাক্তারের এক্সপিরিয়েন্সের উপর কষ্ট কিন্তু নির্ভর করে, অর্থাৎ কতটা টাকা লাগবে সেটাও কিন্তু নির্ভর করে একজন ডাক্তারের এক্সপিরিয়েন্স। তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রাফট সংখ্যা। আপনি ধরতে পারেন আপনার যত বেশি গ্রাফট লাগবে আপনার খরচও ঠিক ততটাই হবে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এরিয়া সাইজ, অর্থাৎ আপনার কতটুকু অংশে সার্জারি হচ্ছে তার উপরও কিন্তু আপনার কস্ট নির্ধারণ হয়। অর্থাৎ আপনার যদি অল্প একটু এরিয়াতে সার্জারি হয় তাহলে কিন্তু তার কস্ট তুলনামূলকভাবে একটু বেশি হতে পারে। আবার যদি আপনার অনেকটা এরিয়া জুড়ে সার্জারি হয়, অর্থাৎ অনেকটা এরিয়া জুড়ে ট্রান্সপ্ল্যান্ট হয়, সেক্ষেত্রে কিন্তু কস্ট অনেকটাই কম হতে পারে। পরের যে বিষয়টি আমি নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সার্জারি ইকুইপমেন্ট। অর্থাৎ আপনার সার্জারির জন্য যে ইকুইপমেন্টগুলো ইউজ করা হচ্ছে সেগুলো যদি ইম্পোর্টেড হয়, অর্থাৎ বিদেশ থেকে আনানো হয়, তাহলে কিন্তু তার কস্ট তুলনামূলকভাবে বেশি হবে। আবার যদি আপনার যে ট্রান্সপ্ল্যান্টে যে ইকুইপমেন্টগুলো ইউজ হচ্ছে সেগুলো যদি লোকাল মেড হয় বা লোকাল রিসোর্স হয়, তাহলে কিন্তু তার কস্ট তুলনামূলকভাবে অনেকটাই কম। শুধু তাই নয়, তার সাথে যে বিষয়টা মানে আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লোকেশন। আপনি কোথায় গিয়ে ট্রান্সপ্ল্যান্ট করাচ্ছেন। আপনি যদি একটি বড় শহরের প্রিমিয়াম ক্লিনিক থেকে করান তাহলে আপনার কষ্ট কিন্তু সেই রকম ধরনেরই একটা আসবে। মোটামুটি একটা প্রিমিয়াম ক্লিনিক থেকে যদি আপনি ট্রান্সপ্ল্যান্ট করাতে চান তাহলে কিন্তু একটা প্রিমিয়াম কস্টিংও কিন্তু তার মধ্যে ইনক্লুডেড হবে। শুধু তাই নয়, তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সেফটি স্ট্যান্ডার্ড এবং হাইজিন। যে ক্লিনিকগুলো ইন্টারন্যাশনাল লেভেলের সেফটি স্ট্যান্ডার্ড এবং হাইজিন মেনটেন করছে তাদের কস্ট কিন্তু সাধারণত মানে যে অন্যান্য ক্লিনিকগুলো আছে তাদের থেকে একটু তুলনামূলক বেশি হবেই, কারণ সেখানে সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য তাদেরকে কিন্তু প্রপার প্রসিডিওর ফলো করতে হয়, তারা সেই ধরনের হাইজিন লেভেল মেনটেন করেন। মোটামুটি সেক্ষেত্রে একটা কস্ট কিন্তু একটু হাই হয়। আরেকটা জিনিস বলতে হয় যেটা না বললেই নয়, যেটা সব থেকে বেশি এখানে যতগুলো পয়েন্ট বললাম তার মধ্যে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে পোস্ট কেয়ার এবং এক্সট্রা সার্ভিসেস। অর্থাৎ পোস্ট কেয়ার, আপনার ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেল, ট্রান্সপ্ল্যান্ট হয়ে যাওয়ার পর ক্লিনিক আপনার প্রতি কতটা দায়বদ্ধ বা দায়বদ্ধতা দেখাচ্ছে
তারা আপনার প্রতি কতটা কেয়ার বা যত্নবান হচ্ছে, কেয়ার নিচ্ছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আপনি ট্রান্সপ্ল্যান্ট করে নেওয়ার পর আপনার পিছনে একটা টিম কাজ করে, যারা আপনাকে প্রতিনিয়ত ফলো আপ করবে যে আপনি প্রপার কেয়ারে থাকছেন কিনা, আপনি প্রপার মেডিসিন নিচ্ছেন কিনা। আর শুধু তাই নয়, আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর আপনার হেড ওয়াশের দিন কবে আপনাকে হেড ওয়াশ করতে হবে, বা হেড ওয়াশের জন্য ক্লিনিকে যদি যান তারা ফ্রি অফ কস্ট সেই সার্ভিসটা আপনাকে দেবে। শুধু তাই নয়, সাথে সাথে আপনার জিএফসি মতো যে প্রিমিয়াম সার্ভিসগুলো আছে, সেই জিএফসি বা পিআরপি ঠিক টাইমে আপনাকে ডেকে তারা দেবে যে আপনার পিআরপির সময় হয়েছে, আপনি নিন। এই যে প্রপার প্রসিডিওরের মধ্যে আপনাকে রাখা, ফলোআপের মধ্যে রাখা, শুধু ট্রান্সপ্ল্যান্ট হয়ে যাওয়া, ট্রান্সপ্ল্যান্ট শেষ হওয়ার কয়েক মাস পর্যন্ত রাখা শুধু তাই নয়, তারা কিন্তু একটা ফলোআপে আপনাকে একটা লং টার্মে রাখবে। এবং শুধু তাই নয়, আপনার যখন প্রয়োজন হবে, আপনার যে কোনো সমস্যায় আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, যেটা আপনার কাছে একটা বড় সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াবে। তো এই সমস্ত যে সাপোর্টগুলো বা এতগুলো ফ্যাক্টর মেনটেন করতে গেলে দেখবেন মোটামুটি একটা ক্লিনিকের যে কস্ট আছে নর্মাল কস্টের থেকে একটা স্ট্যান্ডার্ড কস্টে এসে দাঁড়ায়। তো এই এতগুলো ফ্যাক্টরের উপর মোটামুটি একটা ক্লিনিকের যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কস্টিং মোটামুটি ধরতে পারেন নির্ভর করে, অনেক কিছুর উপরেই নির্ভর করে। এখন এই চ্যাপ্টারটিতে আমি বলবো গ্র্যাফট সংখ্যা এবং কস্ট ভেরিয়েশনের উপর। অর্থাৎ আপনারা সাধারণত অনেকেই জানেন যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে একটা পিছন থেকে গ্র্যাফট কালেক্ট করে মাথার সামনে লাগানো হয়। তো এই গ্র্যাফট নিয়ে যে ধারণা, সেটা আপনাদের কাছে প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি যে একটা গ্র্যাফট সাধারণত হেয়ার ট্রান্সপ্ল্যান্টের যে ইউনিট, অর্থাৎ একটা গ্র্যাফট তোলা হয়, এই ইউনিটকে বলা হয় গ্র্যাফট। মানে একটা যে চুল তোলা হয়, আপনারা ভাবেন যে চুল নয়, সেটা গ্র্যাফট তোলা হয়। এই গ্র্যাফট হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের একটা ইউনিট ধরতে পারেন, ঠিক আছে। এই একটা ইউনিটে কম করে আপনার চুল থাকতে পারে 1 থেকে 4টা, ঠিক আছে। ধরুন আমার মাথায় 5000 হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, অর্থাৎ 5000 গ্র্যাফটের ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। সেক্ষেত্রে আমার মাথায় মোটামুটি চুল কত থাকতে পারে, আপনি যদি হিসাব করেন 1 থেকে 4টার ভিতরে, আমি যদি গড় জেনারেল আমার মোটামুটি আমি 2 থেকে বা 3টা আমার পার গ্র্যাফটে যদি চুল থেকে থাকে, মোটামুটি আপনি ধরতে পারেন যে মোটামুটি 10 থেকে 15,000 চুল আমার কিন্তু মাথায় বেরোতে পারে, ঠিক আছে। মোটামুটি 5000-এর ভিত্তিতে আমি একটা কথা বললাম, এটা কমপক্ষে আমি একটা বললাম। তো জেনারেলি আপনারা একটা ইউনিট অর্থাৎ গ্র্যাফট সমান কি সেটা আপনি বুঝতে পারেন যে একটা গ্র্যাফট ইজিক্যাল টু মোটামুটি তাতে ফলিকুলার থাকে, মোটামুটি ধরতে পারেন 1 থেকে 4টা ফলিকল থাকে, ঠিক আছে। মোটামুটি সোজা কথায় বলতে গেলে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের যে ইউনিট সেটা হলো গ্র্যাফট। একটা গ্র্যাফটে 1 থেকে 4টা চুল থাকতে পারে। এবারে আমি আপনাদেরকে সাধারণ কথায় আমি বলছি যে ইন্ডিয়াতে টপ যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউটগুলো আছে বা ক্লিনিকগুলো আছে, তাদের হেয়ার ট্রান্সপ্ল্যান্টের রেট কত। আমি নাম দেবো না কোনো একটা ইনস্টিটিউটের, আপনি মোটামুটি টপ বলতে চাইছি, তাদের যে রেট, সেই রেটগুলো কমপক্ষে আপনি ধরতে পারেন 30 থেকে 50 টাকার মতো, ঠিক আছে। এই যে রেটটা নির্ধারণ হয়, সেটা কিন্তু আরেকটা বিষয় আমি স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট টেকনিকের উপরেও কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্টের রেট নির্ধারণ হয়। অর্থাৎ ট্রান্সপ্ল্যান্ট টেকনিক বলতে কি না, আপনি কোন পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছেন, এফইউটি অর্থাৎ ফলিকুলার ইউনিট ট্রান্সপ্ল্যান্ট, না এফইই ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন। এই যে ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন মেথড, তার মধ্যে আরও অনেকগুলো পদ্ধতি আছে, যেগুলো ধরতে পারেন আপনার নিডল টেকনিক, সাফায়ার, বায়োসাফায়ার, এরকম অনেক ধরনের টেকনিক আছে। এবং আরও অ্যাডভান্স যদি যান, সেটা হচ্ছে ডিএইচআই, ডাইরেক্ট হেয়ার ইমপ্ল্যান্টেশন। তো এই ধরনের টেকনিকের উপর নির্ভর করে কিন্তু আপনার কস্ট ভ্যারি করে। এবারে যে টপ মোস্ট যে ক্লিনিকগুলো আছে, সেগুলোর রেট কিন্তু 30 থেকে 50 টাকা বা তার উপরেও যেতে পারে, ঠিক আছে। এবার সাধারণত আমি একটা আপনাদেরকে রেঞ্জ দিয়ে দিচ্ছি যে 2000 থেকে 2500-এর যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টগুলো হচ্ছে, সেগুলো মোটামুটি একটা ক্লিনিক থেকে, মিড রেঞ্জের ক্লিনিক থেকে আপনি যদি করতে চান, তার কস্টিং সাধারণত আসতে পারে মোটামুটি আপনি ধরতে পারেন 25 থেকে 30 টাকার রেঞ্জে একটা ডিসেন্ট টেকনিকে যদি করান। আবার তার থেকে যদি একটু বেশি, অর্থাৎ আপনার যদি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের এরিয়া বেশি হয়, সেক্ষেত্রে ধরুন আপনার ধরুন যদি আপনার হেয়ারের রেঞ্জ থাকে 4000 থেকে 6000, সেক্ষেত্রে আপনার রেটটা গিয়ে ভ্যারি করতে পারে 20 থেকে আপনার 30 টাকার ভিতরে, ঠিক আছে। 20 থেকে 30 টাকা, আর ওটা 25 থেকে 30 টাকা। তো এরকম একটা রেটে আসতে পারে। তবে এই রেটটা কিন্তু ফিক্সড নয়, এটা কখনো বাড়তে পারে এবং কমতে পারে, সেটা ডিপেন্ড করছে ক্লিনিক এবং ডক্টর এবং আপনার জন্য কি ইকুইপমেন্ট ইউজ হচ্ছে এবং কোন পদ্ধতি করা হচ্ছে তার উপরে। এই পর্যন্ত আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে।
যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে আমি এটা বলতে পারি যে আপনার মাথার এরিয়া জুড়ে, অর্থাৎ মাথার এরিয়া যতটা বেশি হবে, যতটা বেশি এরিয়া জুড়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হবে, তা সেই হিসেবে আপনার কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কস্টটাও একটু হলেও কমতে পারে। ঠিক আছে, তুলনামূলকভাবে কমবে যদি আপনার বেশি এরিয়া জুড়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়। যদি আমি আমার ক্ষেত্রে বলি, আমার কিন্তু মাথায় প্রায় 5,000 প্লাস, অর্থাৎ 5,500-এর মতো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। এখানে আমি আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্টে কতটা গ্র্যাফট লেগেছে সেটা আমি বলেছি। তবে তার আগে একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, আমার খরচটা বলার আগে কয়েকটা বিষয় আপনাদের জানা দরকার। সেটা হচ্ছে যে সস্তার ক্লিনিক বনাম ভালো ক্লিনিক, অর্থাৎ যেখানে একটু ডিসেন্ট কস্ট বেশি, মোটামুটি একটা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের যে কস্ট মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আছে, কিন্তু এই ক্লিনিকগুলো কেন বেশি চার্জ করে। ঠিক আছে, অলরেডি আমি প্রথমে বলেছি যে কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের রেট নির্ধারণ হয় যদি ভালো কোথাও করাতে যান। যে এই চ্যাপ্টারে আমি বলেছি যে সস্তার ক্লিনিক বনাম ভালো ক্লিনিক। তো এই যে বিষয়, এটা বলতে গেলেই আমাকে বলতে হবে 9 টাকা 10 টাকা এই ধরনের রেটে আপনারা অনেক হেয়ার ট্রান্সপ্ল্যান্টের অ্যাডস দেখেছেন, বা এই ধরনের আপনাদের কাছে অনেক অপরচুনিটি এসছে। আমি ভালো বা মন্দের বিচার আমি করতে যাব না, আপনাদেরকে আমি সরাসরি বলবো যে মোটামুটি আপনি এই যে জায়গাগুলোতে এত কমে হচ্ছে, সেটা কোথাও না কোথাও কোনো একটা জায়গায় কম্প্রোমাইজ তো অবশ্যই হচ্ছে। সেটা হতে পারে যিনি ডাক্তার, সেই ডাক্তারের ইনভলভমেন্টের হয়তো আপনার যে ট্রান্সপ্ল্যান্ট হবে সেই ট্রান্সপ্ল্যান্টে হয়তো ডাক্তারের সরাসরি ইনভলভমেন্ট থাকবে না, সেখানে হয়তো ইনএক্সপিরিয়েন্স যারা টেকনিশিয়ান আছে তারা হয়তো আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছে, যেখানে আপনি হয়তো খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। আবার সেখানে প্রপার বা স্ট্যান্ডার্ড হাইজিন মেনটেন হচ্ছে না, এখানে আপনার যে কাটা ছেঁড়া সেগুলোর অনেক বেশি ঝুঁকি থেকে থাকে। সেখানে যে প্রপার অ্যানাস্থেসিয়া ইউজ হচ্ছে তার কিন্তু যে লেভেল অর্থাৎ গ্রেড অর্থাৎ কতটা পরিমাণ অ্যানাস্থেসিয়া ইউজ হচ্ছে সেগুলোও মেনটেন হচ্ছে না। এবং আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের রেজাল্টেরও একটা কিন্তু ঝুঁকি থেকে থাকে, যেখানে প্রপার আপনি কিন্তু সাপোর্টও পাবেন না আফটার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। এই সস্তার যে ক্লিনিকগুলো সেগুলোতে এই ধরনের সমস্যা আকছার মানুষ দেখতে পাচ্ছে, যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের প্রপার রেজাল্ট আসছে না, তারা প্রপার গাইডেন্স পাচ্ছে না, এবং এখানে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে সেই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মানে সময় কোনো ডাক্তারের বিশেষ ইনভলভমেন্ট ছিল না। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু সাধারণত কম পয়সার ক্লিনিকে আপনি দেখতে পাবেন বা দেখতে পেতে পারেন। আমি বলছি না যে প্রচুর টাকা দিয়ে কোনো একটা ক্লিনিকে করলে আপনি সেই জায়গা থেকে ভালো রেজাল্ট পাবেন, বা আপনি কম টাকা দিয়ে করেও কোথাও হয়তো ভালো রেজাল্ট পেয়েছেন, এটা হতে পারে। কিন্তু আমি যে ফ্যাক্টরগুলো রিয়েলিস্টিক যে ফ্যাক্টর সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। তাই বেশি টাকা খরচ করলে যে পাবেন তা নয়, আমি এটা বলবো যে স্ট্যান্ডার্ড যে ক্লিনিকগুলো যেখানে সত্যিই ভালো রেজাল্ট আছে এবং যেখানে সত্যিই একজন এক্সপিরিয়েন্স ডাক্তার আপনার সার্জারির জন্য ইনভলভ থাকেন, ভালো ক্লিনিকগুলোতে সাধারণত ডাক্তাররা যেখান থেকে ভালো রেজাল্ট অলরেডি গিয়েছে সেখানে ডাক্তাররা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার সার্জারির সাথে ইনভলভ থাকেন। এই ভালো ক্লিনিক বলতে কি, ভালো ক্লিনিক কথাটা আমি ঠিক সেই অর্থে আমি বলতে চাইছি না, আমি এটা বলতে চাইছি যে স্ট্যান্ডার্ড ক্লিনিকগুলো যেগুলো সত্যিই আপনাদেরকে ভালো রেজাল্ট দিতে পারে, তো সেইখানে মোটামুটি তারা একটু রেট বেশি নিলেও তারা যে জিনিসটা করে সেখানে কি হয়, ডাক্তারের একটা সরাসরি ইনভলভমেন্ট থাকে। সরাসরি ইনভলভমেন্ট বলতে এটা বলবো না যে ডাক্তার আপনার সরাসরি সার্জারি করে দেবেন, এরকম নয়। সাধারণত ওখানে একটা টিম প্লে করে। কীরকমভাবে টিম প্লে করে না, আপনার সার্জারিটা কয়েকটা ডিভিশনে ভাগ হয়, যে কে কোন সার্জারিটার কোন দায়িত্বে আছেন। তো আমি যেখান থেকে সার্জারি করিয়েছি সেখানে এই জিনিসটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছিলাম, যে সাধারণত একটা সার্জারির ক্ষেত্রে ডাক্তারের যে রোলটা থাকে, বিশেষ করে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে, আমি কোনো মেজর সার্জারির কথা বলছি না, এটা একটা মাইনর সার্জারি। তাই এখানে যে ডাক্তারের রোলটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে, এখানে ডাক্তারের রোল ছিল প্রায় 30 to 40%, বাকি যে রেস্ট অফ দ্য 60% ছিল সেটা টেকনিশিয়ান এবং পুরো ওভারঅল সাপোর্ট টিম সিস্টেম, আপনার এমার্জেন্সি কেয়ার সমস্ত মিলিয়ে। তো এখানে ডাক্তারের যে 30% রোল, সেটা কিন্তু 30 to 40% যে রোল, এটা কিন্তু খুব ক্রুশিয়াল। অর্থাৎ কি মানে কেন এটা ইম্পর্টেন্ট, প্রথম কথা এখানে যে ডাক্তারের রোলটা ছিল সেটা হচ্ছে আপনার হেয়ার লাইনিং ডিজাইন, অর্থাৎ আপনার লুক কীরকম হবে, আপনার অ্যাস্থেটিক ডিজাইন কীরকম হবে, এই যে 7 to 8 ইয়ার্স বা 10 ইয়ার্সের যিনি এক্সপিরিয়েন্স, তার হাতে সেই ডিজাইনটা হচ্ছে, যিনি অলরেডি এসব করে এসেছেন তার হাতে সেই ডিজাইনটা আপনার হচ্ছে। শুধু ডিজাইনটাই নয়, আপনার অ্যানাস্থেসিয়া দেওয়া, অ্যানাস্থেসিয়ার যে ডোজ সেটা কন্ট্রোল করা, কতটা পরিমাণ যাবে সেটাও কিন্তু ডাক্তার নির্ধারণ করে দিচ্ছেন। এবং শুধু তাই নয়, সাথে আপনার ফার্স্ট ইনসেশন অর্থাৎ আপনার
ফ্রন্টাল হেয়ারলাইনের যে ডিজাইন সেটাও কিন্তু তিনি নিজে হাতে প্রথম করে দিচ্ছেন এবং তার অ্যাঙ্গুলেশন দেখিয়ে দিচ্ছেন যে কোন অ্যাঙ্গুলেশনে রাখলে আপনার চুলটা ন্যাচারাল লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু একটা ভালো ক্লিনিকের লক্ষণ। তো সেখানে প্রত্যেকের পার্ট কিন্তু নির্ধারিত আছে যে 30-40% ডাক্তারের ইনভলভমেন্ট থাকছে, সেখানে টেকনিশিয়ানের ইনভলভমেন্ট থাকছে এবং সাপোর্ট টিমের ইনভলভমেন্ট থাকছে। সাথে থাকছে শুধু আমার ক্লিনিকে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে শুধু যিনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সাথে ইনভলভ যে ডাক্তার শুধু তিনি যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে চলে গেলেন এই প্রথম 30% কমপ্লিট করে তা নয়, তার ইনভলভমেন্ট থ্রু আউট দ্য সার্জারি। অর্থাৎ যেখান থেকে হ্যান্ড ওভার হচ্ছে টু টেকনিশিয়ান, তারপর থেকে কিছুক্ষণ সময় অন্তর অন্তর তিনি দেখছেন যে কোথায় এই জায়গাটাকে আরও ভালোভাবে ইমপ্রুভ করা যেতে পারে, কোন পোর্শন থেকে আরও হেয়ার নিয়ে দিলে ভালো হবে। এই জিনিসগুলো কিন্তু বারবার তিনি কিন্তু গাইড করে যাচ্ছেন যে কোন জায়গাটা একটু কভার করতে হবে, কী পদ্ধতিতে দিলে ভালো হবে বা কীভাবে সেটাকে বসাতে হবে বা কোন অ্যাঙ্গুলেশনে দিতে হবে। তিনি কিন্তু থ্রু আউট দ্য সার্জারি কিন্তু টেকনিশিয়ানদেরকে গাইড করে যাচ্ছেন। শুধু তাই নয়, সাথে একজন ট্রাইকোলজিস্ট এবং MBBS ডক্টর কিন্তু প্রপারলি ট্রমা কেয়ারটাকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখেছেন। তিনি কন্টিনিউয়াস আপনার যে হেলথ কন্ডিশন, আপনার কি এমার্জেন্সি সিচুয়েশন হতে পারে সেই বিষয়ে কিন্তু খুব কেয়ারফুল। তারা বারবার কিন্তু দেখছেন যে আপনার হেলথ কন্ডিশন কীরকম আছে ডিউরিং দ্য সার্জারি। ঠিক আছে, তো এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। অলরেডি এরকম ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে যেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন। তো এই যে ছোট ছোট বিষয়গুলো আছে সেগুলো কতটা যে গুরুত্বপূর্ণ সেটা আপনার যদি একটু ভেবে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ট্রমা কেয়ার থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপে ডাক্তারদের গাইডেন্স এবং টেকনিশিয়ানদের ইনভলভমেন্ট এবং ওভারঅল সাপোর্ট সিস্টেমের ইনভলভমেন্ট কতটা গুরুত্বপূর্ণ। সাথে আরেকটা কথা সেটা হচ্ছে মডার্ন ইকুইপমেন্টের ইউজ। মডার্ন ইকুইপমেন্ট বলতে কি না, আপনার যে ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে সেক্ষেত্রে আপনার জন্য যে ইকুইপমেন্টগুলো ইউজ হচ্ছে সেগুলো লোকাল রিসোর্স না বিদেশ থেকে আনানো বা ইম্পোর্টেড, বা সেগুলো মানে প্রপার মেডিকেল গাইড মেনে ইউজ করা হচ্ছে। অর্থাৎ মেডিকেল গাইড বলতে কি, সেগুলো প্রপার হাইজিন মেনটেন করে ইউজ করা হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। এবং এই যে ইকুইপমেন্টগুলো ইউজ হচ্ছে সেগুলো যদি ইম্পোর্টেড হয় সেগুলোর কোয়ালিটি অনেক বেশি হবে, সেগুলো আপনার রেজাল্ট দিতে অনেক সাহায্য করবে। অর্থাৎ আপনার যে সার্জারি বা ট্রান্সপ্ল্যান্টের যে কোয়ালিটি সেটা অনেক বেশি ভালো হবে। শুধু তাই নয়, সেফটি স্ট্যান্ডার্ড, তারা প্রপার সেফটি স্ট্যান্ডার্ড ফলো করছে কিনা, অর্থাৎ গ্লাভস ইউজ করছে কিনা, ঠিক আছে, মাস্ক ইউজ করছে কিনা। শুধু তাই নয়, যে সমস্ত ইকুইপমেন্টগুলো তারা ইউজ করছে সেগুলো বারবার স্টেরাইল করছে কিনা বা স্টেরাইল করে ইউজ করা হচ্ছে কিনা। আরেকটা বিষয় আমার খুব বেশি ভালো লেগেছিল, যেটা হচ্ছে যে বিষয়টা না বললেই নয়, সেটা হচ্ছে রিয়েল টাইম হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। রিয়েল টাইম হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বলতে কি জিনিসটা না, আপনি দেখবেন সাধারণত অনেক হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে প্রথমে কী করা হয়, এই গ্রাফটগুলোকে কালেক্ট করে নিয়ে একটা সলিউশনের মধ্যে রেখে দেওয়া হয় এবং ইনসেশন করার পর সেই সলিউশন থেকে গ্রাফটটাকে তোলা হয় এবং লাগানো হয়। এক্ষেত্রে কিন্তু এরকম হয় না। এনাদের ক্ষেত্রে যে দেখেছিলাম সেটা হচ্ছে এখান থেকে করিয়েছিলাম, আমি সেটা বলছি। বেসিক্যালি স্ট্যান্ডার্ড বা বেটার যে ক্লিনিকগুলো সেখানে এই জিনিসগুলো সাধারণত হয়তো ফলো করা হয়, কিন্তু আমার ক্লিনিকে যেটা হয়েছে, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে সেটা বলছি, সেটা হচ্ছে আমার ধরুন এখানে আমার মোটামুটি 5000 হেয়ার লাগবে বা 5000 হেয়ার ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন। সেক্ষেত্রে প্রথমে আমার 500 বা 700 এই এরিয়াতে ইনসেশন হয়েছে, অর্থাৎ সিদ্ধ করে দেওয়া হয়েছে। তারপর সাথে সাথে ধরুন 100 হেয়ার এক্সট্রাক্ট হলো, সাথে সাথে একদিকে এক্সট্রাক্ট হচ্ছে, সাথে সাথে ওই রিয়েল টাইমেই কিন্তু আপনার ট্রান্সপ্ল্যান্ট করে দেওয়া হচ্ছে। এতে কি হলো, যে ফলিকুলের যে কোয়ালিটি সেটা কিন্তু গ্রাফটের যে কোয়ালিটি অনেক বেটার থাকবে, আপনাকে অনেক বেটার রেজাল্ট দেবে। আপনি আমার মাথার যে কন্ডিশন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় আজকে 4 মাস 25 দিন 26 দিন হয়ে গেল, এর মধ্যে এরকম একটা সুন্দর রেজাল্ট পেয়েছি আমি। একটা ভালো বা স্ট্যান্ডার্ড যে ক্লিনিক আছে তার সবথেকে বড় যে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে তারা পোস্ট কেয়ারে অনেক বেশি গুরুত্ব দেবে। অর্থাৎ আপনার ট্রান্সপ্ল্যান্ট হয়ে যাওয়ার পর আপনাকে প্রপার ফলো আপে রাখবে যে আপনার কী ধরনের মেডিসিন নিতে হবে বা আপনাকে কীরকম ধরনের লাইফস্টাইল লিড করতে হবে এবং কবে আপনাকে আসতে হবে জিএফসির জন্য। এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো কিন্তু এই স্ট্যান্ডার্ড ক্লিনিকগুলো থেকে পাওয়া যায়। এবং শুধু তাই নয়, সাথে আপনাকে তারা কমপ্লিমেন্টারি জিএফসি বা পিআরপির মতো প্রিমিয়াম সার্ভিসগুলো দেবেন, যেগুলোর জন্য আপনাকে আগের থেকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। পিআরপির থেকে জিএফসি অনেক বেটার সার্ভিস, অর্থাৎ বেটার সার্ভিস বলতে বেটার সলিউশন মানে হেয়ার গ্রোথের জন্য, যেটা কিন্তু আমার ক্লিনিক প্রায় 4টা আমাকে ফ্রি দিয়েছিল।
এবং শুধু আমার ক্ষেত্রেই এই যে পুরো প্রসিডিওরটা বললাম যে শুধু আমার ক্ষেত্রেই তারা এই জিনিসটা ফলো করেছে তা নয়, ওইখানে যতজন হচ্ছে সার্জারি করিয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই সেই প্রোটোকল ফলো হয়েছে এবং তাদের সাথে আমি পার্সোনালি কথা বলেওছি। আপনারা যদি যান কখনো তারা সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে তাদের আপনার ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ফলো হচ্ছে। এটা কিন্তু পনশট ভিডিও নয়, তাই আমি ক্লিনিকের নাম আমি বলবো না এই ভিডিওতে। আর আপনাদের নিতান্তই যদি কারো কোনো প্রয়োজন হয় যে ক্লিনিকের নাম বা এই বিষয়ে জানতে, আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো আমি সেক্ষেত্রে আপনাকে পুরোপুরিভাবে সাহায্য করবো এবং বলে দেবো যে কোন ক্লিনিক থেকে আমি করিয়েছি, সেই বিষয় নিয়ে আমি ডিসক্লোজ করবো। এটা কিন্তু কোনো পনশট ভিডিও নয়, এটা শুধু আপনাদেরকে গাইডেন্স আমি দিচ্ছি যে আপনারা কীভাবে ক্লিনিক চুজ করতে পারেন, ঠিক আছে? আপনার কত টাকা খরচ হতে পারে সেটাও আমি ক্লিয়ার করবো, আমার ক্ষেত্রে কত টাকা খরচ হয়েছে। আমি যদিও একটা ডিসেন্ট আইডিয়া আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওর প্রথমে শুরুর দিকে একটা দিয়েছি। তাহলে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে 9 টাকা 10 টাকা বা এই রেঞ্জের যে ক্লিনিকগুলো থেকে আপনি ট্রান্সপ্ল্যান্ট করছেন, সেক্ষেত্রে আমি এটা বলতে পারি যে কম পয়সার লোভে কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ আপনি করতে যাবেন না। যদি ভালো রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে কিন্তু একদমই এই জিনিসটা করবেন না। আপনি নিজে রিসার্চ করুন, গাইডেন্স নিন, বা যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছে তাদের সাহায্য নিন, ঠিক আছে? আমি এটা আপনাদেরকে বলবো। তাই কম পয়সার চক্করে আপনি কোয়ালিটিতে কখনোই কম্প্রোমাইজ করতে যাবেন না। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমার কত খরচ হয়েছে সে বিষয়ে আপনাদেরকে আমি ক্লিয়ার একটা আইডিয়া দেবো। আমি প্রথমের ভিডিওতেই বলেছি আমার প্রায় 5,500 কাছাকাছি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, অর্থাৎ হেয়ার গ্রাফট আমার মাথায় লাগানো হয়েছে। এটার কস্টিং কত এসেছে সে বিষয়ে আপনাদেরকে একটা সম্পূর্ণ ধারণা দিচ্ছি যে আমার এই হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করতে মোটামুটি আপনি ধরতে পারেন, আমি যখন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলাম ওনাদের একটা স্পেশাল অফার ছিল, সেই ওভারেই আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করিয়েছিলাম। আমার মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 20 টাকা পার গ্রাফট একটা লেগেছিল ওই সময়ে। আর যেটা মোটামুটি আমার প্রায় 5,000 হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, আপনি মাল্টিপ্লাই করে নিতে পারেন, প্রায় ধরতে পারেন 1 লাখ টাকার কাছাকাছি আমার খরচ হয়েছে। যদিও তারা আমাকে 500 যে গ্রাফট সেই গ্রাফট ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন ফ্রি অফ কস্ট, ঠিক আছে? তো একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে 500 গ্রাফট ট্রান্সপ্ল্যান্ট করেছেন তার কিন্তু কোনো চার্জেস তারা নেয়নি। শুধু যে আমার ক্ষেত্রে এই সার্ভিসটা দিয়েছেন যে আমারই ট্রান্সপ্ল্যান্ট করে দিয়েছে এরকম নয়, অনেকের ক্ষেত্রেই যাদের প্রয়োজন হয়েছে ডিউরিং দ্য সার্জারি মনে হয়েছে তাকে যে এনার এক্সট্রা করা দরকার আছে, সেক্ষেত্রে ওনারা কিন্তু এই জিনিসটা করে দিয়েছেন। যদি সেই হিসাবে আমি একটা দেখি, যদি 500 গ্রাফটেরও আমি চার্জেস ধরে নিই তাহলেও কিন্তু কস্টিংটা অনেকটাই কম হয়ে গেছে আমার ক্ষেত্রে। আমার মনে হয় যে এত সুন্দর সার্ভিস পাওয়ার পর এই যে রেটে আমি ট্রান্সপ্ল্যান্টটা করাতে পেরেছি এটা যথেষ্ট আমাকে ভালো রেজাল্ট দিয়েছে, আমি পুরোপুরিভাবে স্যাটিসফাইড এই রেজাল্ট নিয়ে। এবং আপনি যদি যে আমার ওভারঅল খরচটা আছে সেই খরচটা থেকে যদি ওই ফ্রি যে সার্ভিসটা দেওয়া হয়েছে সেটাও যদি ধরে নেন তাহলে মোটামুটি আপনি একটা ডিসেন্ট আইডিয়া পেয়ে যাচ্ছেন যে 1-এর নিচে আমার খরচ হয়েছে। শুধু তাই নয়, সাথে আমাকে 4টে জিএফসি সেশন ফ্রি দিয়েছে। সেটা শুধু আমার ক্ষেত্রেই যে জিএফসি সেশন ফ্রি দিচ্ছে তা না, এটা যারা ওখান থেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই জিএফসি সেশনটা ফ্রি দিয়েছে, যেটার কস্ট অ্যারাউন্ড আপনি ধরে রাখতে পারেন প্রায় মোটামুটি আপনি 24 থেকে 28,000 টাকার কাছাকাছি আপনি বলতে পারেন যে এই 4টে জিএফসির কস্টিংটা। আজকে দেখতে পারেন প্রায় আমার 4.5 মাস, প্রায় 5 মাসের কাছাকাছি হতে চললো। মোটামুটি আর কয়েকদিন বাকি, আমার প্রায় 5 মাস হয়ে যাবে। 5 মাসের অবস্থাতে এসে আমার এই যে রেজাল্ট, যথেষ্ট একটা ভালো রেজাল্ট এসেছে, সেটা আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন, যেটা আমাকে দ্বিতীয়বার বলতে হবে না, আপনারা নিজেরাই সেই জিনিসটা রেকগনাইজ করতে পারছেন যে আমার কীরকম রেজাল্ট এসেছে। তো ওভারঅল ভিডিওটা এই সম্পূর্ণ বিষয়ে ছিল যে মোটামুটি কস্টিং কেন, একটা ট্রান্সপ্ল্যান্টের যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের যে কস্টিং সেটা কিভাবে নির্ধারিত হয় এবং কত খরচ পড়তে পারে, একটা ওভারঅল একটা আইডিয়া আপনাদেরকে আমি দিয়ে দিলাম। একটা কথা বলে রাখি যে আমি কোথা থেকে করিয়েছি আমি অলরেডি বলেছি যে আমি এই ভিডিওটা পনশট নয়, তাই আমি ডাইরেক্টলি ক্লিনিকের নাম আমি বলবো না। তবে একটা সাধারণ আমি আপনাদের কথা বলে রাখি, যেটা হচ্ছে আমি যে ডাক্তারের কাছ থেকে করেছি সেই ডাক্তারের নাম হচ্ছে ডক্টর শুভজিৎ ঘোষাল, এবং তার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স মোটামুটি ধরতে পারেন 7 years প্লাস 8 years অ্যাবভ, ঠিক আছে? 7 to 10 years-এর কাছাকাছি তার এক্সপিরিয়েন্স আছে। রেজাল্ট সত্যি অসাধারণ, ঠিক আছে? এটা নিয়ে কোনো কথা বলার অবকাশই নেই। আর সাথে সাথে তাদের যে সাপোর্ট, তাদের যে বিহেভিয়ার, ওখানে যে প্রতিটা স্টাফ তাদের যে বিহেভিয়ার এবং ক্লিনিকের যে হাইজিন মেনটেন করে প্রত্যেকটা সার্ভিস দেওয়া, শুধু আমার ক্ষেত্রে নয় প্রত্যেকের ক্ষেত্রে। আমি যখন এই আমি কিন্তু একটা কথা বলে রাখি, আমি কিন্তু ভিডিও বানানো শুরু করিনি, আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট পর থেকেই আমি ভিডিও বানানো শুরু করেছি। আপনাদেরকে এই রেজাল্টগুলো দেখানোর জন্যই আমি এই উদ্যোগটা নিয়েছি, যে যাতে করে আপনারা প্রপার গাইডেন্স পেতে পারেন যে একটা প্রপার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্লিনিক কীভাবে চুজ করবেন,
এবং আপনাদের একটা প্রপার ধারণা আপনারা পেতে পারেন। তাই আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। আর একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের ভিডিও পেতে বা আপনার প্রপার হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড গাইডেন্স পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি। আরেকটা কথা বলে রাখি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলেন তাহলে আমি বলবো যে আমি যে ক্লিনিকটা থেকে করিয়েছি এটা মোটামুটি ধরতে পারেন আমি মনে করি এশিয়ার ইস্টার্ন এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনিক এখন পর্যন্ত আমার মনে হয়েছে। আমি অন্যান্য ক্লিনিকগুলোর সাথে কথা বলেছি বা দেখেছি, ভিজিট করেছি, তো সেক্ষেত্রে আমার এদের যে প্রফেশনালিজম আমার ভালো লেগেছে এবং শুধু প্রফেশনালিজম নয়, ওভারঅল সার্ভিস আমার কিন্তু ভালো লেগেছে। সেই জন্যই আমি কথাটাগুলো বললাম। আমি কিন্তু কাউকে প্রমোট করছি না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স জাস্ট শেয়ার করেছি। হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কোথা থেকে করাবেন বা কোথা থেকে করাবেন না, পুরোটাই আপনার উপর নির্ভর করছে। আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কাছে রাখছি। আর এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমি পুরোপুরিভাবে আপনাকে গাইড করব। আমার যতটা সাধ্য বা আমি যতটা সময় পাবো সেই হিসাবে আপনাকে পুরোপুরিভাবে আমি গাইড করবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আরেকটা কথা বলতে চাই, কস্ট রেঞ্জ, অর্থাৎ এই কস্ট রেঞ্জের চ্যাপ্টারটাই আমি বলবো যে মোটামুটি ডিসেন্ট আপনার কত খরচ হতে পারে একটা রেঞ্জ আমি দিয়ে দিতে পারি যে আপনার যদি এই লেভেলের থেকে থাকে বা আপনার এত হেয়ার রুট হয় এরকম একটা কস্টিং আসতে পারে। সেটা কিন্তু ফিক্সড কস্ট নয়, আমি আগেই বলেছি, সেটা বাড়তেও পারে বা কমতেও পারে। এটা কিন্তু ডিপেন্ড করছে ক্লিনিকের উপর, তাদের সার্ভিসের উপর এবং ওই সময়ের চলাকালীন কোনো অফার আছে কিনা এগুলোর উপর। তাই কস্ট রেঞ্জ আমি জেনারেলি আপনাদেরকে বলে দিতে পারি, মোটামুটি একটা কস্ট রেঞ্জ ধরতে পারেন। ছোটো এরিয়া অর্থাৎ 2000 থেকে 2500 বা 2700 রেঞ্জে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করান, তার একটা রেঞ্জ আসতে পারে মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 35,000 থেকে মোটামুটি 60,000-এর ভিতরে একটা রেঞ্জ। এবং মিড রেঞ্জ অর্থাৎ মিড রেঞ্জের যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হবে সেটা ধরতে পারেন আপনি 3300 থেকে আপনি 4000-এর কাছাকাছি যদি একটা রেঞ্জে যান, ওইরকম রেঞ্জে মোটামুটি একটা কস্টিং আসতে পারে 60 থেকে 90,000-এর কাছাকাছি। এবং আপনি যদি 5000 থেকে 6000 প্লাস যে রেঞ্জ আছে এরকম একটা মানে 4000, 4500 থেকে 6000-এর প্লাস যে একটা রেঞ্জ আছে, এই রেঞ্জে মোটামুটি একটা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করান, সেক্ষেত্রে একটা রেঞ্জ আসতে পারে আপনি ধরতে পারেন ওই অলমোস্ট এই রেঞ্জটা ধরতে পারেন 90,000 থেকে এক অ্যাবভ অর্থাৎ 130 বা 150 পর্যন্ত হতে পারে। মোটামুটি এইরকম ধরনের একটা রেঞ্জ আশা করতে পারেন যে স্ট্যান্ডার্ড বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনিকগুলোর মধ্যে আপনি এটা আশা করতে পারেন। তবে টপ যে ক্লিনিকগুলো নামে টপ, মানে এখন বর্তমানে যারা নামে টপ সেই সমস্ত ক্লিনিকগুলোর কিন্তু রেট অলরেডি আমি বলেছি যে মোটামুটি 30 থেকে 50-এর অ্যাবভে, ঠিক আছে। আর আমার চোখে দেখা এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনিক, ইস্টার্ন এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনিক, আমি যেখান থেকে করিয়েছি আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনিক। কারণ তাদের যে রেট, সেই রেট হিসেবে রেজাল্ট দুর্দান্ত, ফাটাফাটি, চমৎকার, ঠিক আছে। শুধু আমি এটা বলছি না, আমার নিজের এই 4 মাস প্লাসের যে রেজাল্ট অর্থাৎ 4.5 মাস প্লাস, অর্থাৎ এখন দেখতে গেলে 5 মাসের কাছাকাছি, আমার এখন পুরোপুরিভাবে 5 মাস কমপ্লিট হয়নি, সেই রেজাল্ট অনুযায়ী যথেষ্ট আমি মনে করব যে ভালো হয়েছে বা ভালো রেজাল্ট এসেছে। সেক্ষেত্রে এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনিক। এই চ্যাপ্টারটা হচ্ছে ফাইনাল সাজেশন, অর্থাৎ আমি সরাসরি আপনাদেরকে একটা আমার অভিমত পোষণ করতে চাই, অভিমত বলতে চাই। সেটা হচ্ছে যে সস্তার চক্করে পড়বেন না। আমি মনে করি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট একটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে। সেটা শুধু আপনার নান্দনিক চেহারায় পরিবর্তন আনছে না, আপনার সুন্দর বা আপনি সুন্দর দেখতে হবেন এটা নয়। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আপনার কনফিডেন্সকে অনেক ফিরিয়ে আনবে, আপনার এজকে অনেক কমিয়ে দেবে। যেখানে আপনি বারবার আন্ডার কনফিডেন্ট অর্থাৎ আত্মবিশ্বাসহীনভাবে মানে সময় কাটাচ্ছেন, আমি জানি এই কষ্টটা, কারণ আমি এই কষ্টটা কাটিয়ে এসেছি। আজ 13 বছর আমি এই কষ্টটা সহ্য করেছি। এখন যে মনের মধ্যে আনন্দ, যে আত্মবিশ্বাস আমি ফিরে পাচ্ছি, সেটা সত্যি অভাবনীয়। তাই আমার কাছে মনে হয়েছে এটা ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। তাই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট একটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট। তাই ইনভেস্টমেন্ট যখন আপনি করছেন তখন সেটার জায়গায় কম্প্রোমাইজ করবেন না, আপনার হেলথ নিয়ে, না আপনার মানে কনফিডেন্স নিয়ে। তাই আমি বলবো যখন এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট, তাই সেই জায়গায় কোনো কার্পণ্যতা করবেন না। যে মিনিমাম স্ট্যান্ডার্ড চার্জটুকু হয় সেটা আপনি ফলো করার চেষ্টা করবেন বা চেষ্টা করুন। আপনি দরকার হলে যে আমি এখানে বলছি মানে আপনাকে কোনো একটা ইয়ে থেকে করতে হবে সেরকম না, আপনি ভিজিট করুন যেখানে আমার মনে হবে যে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট মনে হচ্ছে, সেখান থেকে আপনি করান, ঠিক আছে। তো এটা আমার সাজেশন যে মানে আপনি কখনোই এটা কার্পণ্যতা করবেন না ইনভেস্টমেন্টের ব্যাপারে। আমি জানি অনেকে অ্যাফোর্ড করতে পারেন না, অনেকের কষ্ট হয় যে এতটা টাকা আমাকে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে বলবো আমি যে ক্লিনিকে করিয়েছি সেখানে 1 ইয়ারের নো কস্ট ইএমআই আছে, অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডাউন পেমেন্ট দিয়ে তারপরে কিন্তু হচ্ছে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা কন্টিনিউ করতে পারবেন। শুধু তাই নয়, আর একটা কথা বলবো, আপনি অবশ্যই দেখবেন যে ক্লিনিকে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করান সেই ক্লিনিকে দেখবেন যে ডাক্তার এক্সপিরিয়েন্স কিনা, তিনি কমপক্ষে একজন ডার্মাটোলজিস্ট কিনা,
ঠিক আছে, তার ইয়ার অফ এক্সপিরিয়েন্স আছে কিনা। শুধু তাই নয়, সাথে দেখবেন সেই শুধু একজন ডাক্তার আছেন তিনি রোটেশনালি ঘুরছেন এরকম নয়, সেখানে আরও অন্যান্য ডাক্তার আছে কিনা, বা সাপোর্টিং স্টাফ কীরকম, তাদের বিহেভিয়ার কীরকম, তাদের সাপোর্ট সিস্টেম কীরকম। সব থেকে বড় কথা আমি যেটা বারবার বলবো সেটা হচ্ছে পোস্ট কেয়ার যেন খুব ভালো হয়। ঠিক আছে, পোস্ট কেয়ার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা জিনিস মাথায় রাখবেন, খরচের সাথে সাথে যে এক্সট্রা জিনিসগুলো দিচ্ছেন সেই বিষয়টা মাথায় রাখবেন। যেমন আপনার ধরুন জিএফসিটাও কিন্তু ওয়ান টাইপ অফ একটা খরচ আপনার কিন্তু ইনক্লুডেড হয়ে যাচ্ছে, যেটা ওই ট্রান্সপ্লান্টের সাথে ইনক্লুডেড, অর্থাৎ সেটাও 25 থেকে 30 হাজার টাকা বা কাছাকাছি। সেটাও যদি হেয়ার ট্রান্সপ্লান্টের সাথে আপনি ক্যালকুলেট করেন, দেখবেন আপনার মোটামুটি রেট অনেকটাই কম আসছে। এরকম ধরনের সার্ভিস যেন ইনক্লুডেড থাকে, যেখান থেকে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করান সেখানে যেন জিএফসি বা পিআরপির মতো যে প্রিমিয়াম সার্ভিসগুলো সেগুলো যেন ইনক্লুডেড থাকে। আচ্ছা, আমি কোথা থেকে করিয়েছি সে বিষয়টা আমি সরাসরি এই ভিডিওতে বলছি না। যারা সত্যি সিরিয়াস যে তারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছেন বা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ভাবছেন, সেক্ষেত্রে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় বা ক্লিনিক সম্বন্ধে জানতে চান, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি আপনাকে পুরোপুরি গাইড করে দেবো। ইনকেস যদি আমি আপনার ফোন ধরতে না পারি বা আপনাকে রেসপন্স না করতে পারি, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, আমি সময় করে আপনাকে ফোন করে নেব, বা আপনি ফোন করলে আমি ধরার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আর এই ভিডিওটিকে শেয়ার করুন। যাদের এই ধরনের সমস্যা আছে তারা প্রপার একটা গাইডেন্স পাবে এবং তাদের হেল্প হবে। তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে আরেকটা কথা, যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার বা সেই নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার। ধন্যবাদ।